নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি পুঁই মিটুলির আমিষ রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুঁই মিটুলির বড়া দিয়ে চিংড়ি মাছের ঝাল। দেখো বন্ধুরা, আমি 1 কাপ পুঁই মিটুলি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এতে দিলাম হাফ কাপ মটর ডাল বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, মিটুলি আমার মাখানো হয়ে গেছে। এরপর চিংড়ি মাছের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর লবণ হাফ চা চামচ। এটাকেও আমি মেখে নেব। মেখে নিয়ে দুটোকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। কড়াতে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দুদিকে বাদামি করে ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো আমার বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম। ফোড়নের মধ্যে দিলাম 1 চা চামচ কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে দেবো টমেটো পিউরি। দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিলাম স্বাদ মতো লবণ। দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দেবো 2 কাপ জল। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া আর ভেজে রাখা চিংড়ি মাছ। দিলাম কুচানো টমেটো। আমি একটা টমেটোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা দিয়েছি পিউরি করে আর কিছুটা দিয়েছি কুচানো। বড়াটাকে এইভাবে আমি 5 মিনিটে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো, ঝোলটা আমার কতটা টাইট হয়ে গেছে। এরপর দেবো 1 টেবিল চামচ সরষে বাটা আর কুচানো ধনে পাতা। ধনে পাতা আর সরষে বাটা দিয়ে আরও আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। একটু ঝোল আছে, বাকি যে ঝোলটা আছে ওটা বড়ার মধ্যে নিয়ে নেবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।